গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা মাটনের ঝোল থাকে তাহলে কার না ভালো লাগে। আর এই রকম মাটনের ঝোল আপনারা কিভাবে বানিয়ে নেবেন সেটার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ফ্রেশ কিচেন। তো কিভাবে এই মাটনের ঝোলটা আমি তৈরি করেছি আসুন এবারে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। প্রথমে আমি দেখুন একটা আলুকে হাফ হাফ করে এখানে কেটে নেব, আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। সম্পূর্ণ তেলে এই রান্নাটা হবে। তার মধ্যে আলুগুলোকে দেখুন হাফ হাফ কেটে নেওয়ার পর হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এই আলুটাকে আমাদেরকে একদম লালচে করে ফ্রাই করে তুলে নিতে হবে। তাহলে মাটনের ঝোলের সঙ্গে এই আলুগুলো খেতে খুব ভালো লেগে থাকবে। দেখুন এইভাবে আমি এইটাকে হাই ফ্লেমে আলুগুলোকে লালচে করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন লালচেভাবে আলুটার মধ্যে চলে আসবে, দেখুন চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই তেলটাতেই আমাদেরকে পুরো মাটনটা আমি রান্না করব। খুব বেশি আর তেল দিচ্ছি না, একদম লো ফ্লেম করে দিয়েছি। খুব অল্প পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এই চিনিটা রং করার জন্য আমি দিচ্ছি, কালারটা খুব ভালো এসে থাকে, এটাতে কোনো মিষ্টি ভাব আসবে না। দেখুন এইভাবে যখন বাবলসের মতো উঠে যাবে, লালচে হয়ে যাবে, সেই সময় আমি একটা তেজপাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দুটো দারচিনি আর একটা এলাচ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর কোনো মশলা দিচ্ছি না এখানে। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে চপ করে নিয়েছি, স্লাইসড করে। এই চপ করে নেওয়া পেঁয়াজটাকে আমি ঢেলে দিলাম, আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদেরকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে লালচে ভাব চলে এসছে পেঁয়াজটার মধ্যে। এবার আমি এখানে 300 গ্রাম মাটন আমি নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে রেখে নিয়েছিলাম। দেখুন মাটনগুলো একদম লাল লাল, খুব ভালো একদম সাইজের মাটনগুলো এখানে এনেছি। আর এই মাটনগুলোকে আমি কোনো ম্যারিনেশন করে রাখছি না, বিনা ম্যারিনেশন ছাড়া আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এই পেঁয়াজটার সঙ্গে মাটনটাকে এটাকে আমাদেরকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে আমি মাটনটাকে খুব ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে ম্যারিনেট করে দিচ্ছি। ঠিক এই সময় আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আমি এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেওয়ার পর এখানে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে 1.5 থেকে 2 মিনিটের মতো আরও একটু কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো মাটনটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো মশলা। এটা হচ্ছে আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এখানে 8 থেকে 10টা রসুন, 1 টুকরো আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একবারে মিহিভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর এটাকে দিয়ে দেওয়ার পর আরও মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নেবো। যতক্ষণ না এই কাঁচা ভাবটা বেরিয়ে যেতে ততক্ষণ আমি এটা কষিয়ে নেবো। এবার আমি যে আলুগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এখানে খুব অল্প পরিমাণে প্রায় 2 থেকে 2.5 চামচের মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলে এই যে মাটনটা আছে খেতে আরও ভালো লেগে থাকবে। আর এখানে 1 চামচের মতো ধনে গুঁড়ি, 1 চামচের মতন জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা একটু কষিয়ে নিয়ে এবার আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, এই টমেটো পেস্টে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর এখানে এই টমেটোটাকে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোর সঙ্গে। দেখুন কষতে কষতে একদম জলটা মরে গেছে। এবার আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন একদম শুকনো হয়ে এসেছে জলটা। এবার আমি খুব ভালোভাবে আর একটু কষিয়ে নেবেলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব, কারণ এটা জল না দিলে নিচে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে একটু জল দিয়ে আপনারা কষতে থাকবেন। মশলাটা দেখবেন একটু কাঁচা ভাবটা চলে যাবে আর একটু ভালো গন্ধ উঠবে। ঠিক সেই সময় দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার এখানে 1 গ্লাসের মতন আমি এখানে জল ঢেলে দিয়েছি। এটাকে কড়াই প্রায় 50 থেকে 60% মতো এখানে সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমরা একটু প্রেসার কুকারে সেদ্ধ করব। তো দেখুন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, সমস্ত যে মাটনটা আছে আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এটা আমরা 4 থেকে 5টা সিটি দিয়ে পরে যতক্ষণ এর ভাবটা বেরিয়ে আসে ততক্ষণ আমরা এটা সিটিটাকে খুলবো না, রেখে দেবো। দেখুন এইভাবে আমি লাগিয়ে দিলাম। আর এরপরে আমরা সিটিটা দিয়ে দেবো 4 থেকে 5টা সিটি আমাদের পড়ে গেছে। একদম যখন এর যে ভিতরে বাষ্পটা আছে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি প্রেসার কুকারটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মাটনের ঝোলটা হয়েছে, একদম পারফেক্ট, এটা সিদ্ধ হয়ে গেছে। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম মাটন খেতে অসম্ভব ভালো লেগে থাকে।
আজকের আমার এই মাটনের ঝোলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বেল আইকনে ক্লিক করে দেবেন নোটিফিকেশন, তাহলে সর্বপ্রথম ভিডিও আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।